কোরআনে কারীম জানিয়েছে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, মাসের অংশে আছে এটা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভেতরে যারা ঈমান আনে, আমি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে এবং যারা ইলম পায়, দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এখানে ইয়ারফা এটা মজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দারাজাত আল্লাহ বহু বচন দিয়েছেন। এই আয়াতগুলো চিন্তা ভাবনা করলে যে তথ্যটা পাওয়া যায়, কেউ যদি সত্যিকার অর্থে সম্মান পেতে চায়, মাস্ট বি তাকে ঈমান আনা লাগবে। প্রশ্ন আসতে পারে যে যারা তো মানুষ দুনিয়ায় আছে সবাইকে ঈমানদার মনে করেন, অনেক মানুষ তো ঈমান নেই, বেঈমান। এই যে বুশ, এই যে ডোনাল্ড ট্রাম্প, এদেরকে তো মানুষ সম্মান করে। কে বলেছে সম্মান করে? সামনাসামনি তাদেরকে সম্মান দেয়। যে পাহারা দিচ্ছে তাকেও আপনি পেছনে ডাক দিয়ে বলবেন, সে বলবে ও হারামি মরে না কেন। অনেকে কায়দা কৌশলে সম্মান দিচ্ছে। আমি একটা গল্প পড়েছিলাম, আমার দাদা বলছিলেন, এই যে হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোক, এই লোকটা জালেম ছিল, এত জুলুম করেছিল, মানুষ তার নামই দিয়েছে জালেম। পেয়াদারা একদিন বলছে, বাদশাহ আপনার জন্য তো রাস্তাঘাটে যাওয়া যায় না, মানুষ শুধু আপনাকে গালি দেয়। ও বলছে, গালি কে দেয় আমি নিজে শুনবো। ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, বানানো দাড়ি, বানানো চুল, বানানো জুব্বা নিয়ে বাইরে যেই একটা গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটা বলছে, ওই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন? বলছে, ও তো জালেম। মানে না, ও জালেম, ও 14 গোষ্ঠী জালেম। দুই একবার যে জালেম জালেমে শব্দ শুনেছে, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। ওই বেটা, ওই আমার চিনিস? না তো। আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে, আমার তো মাথা থাকবে না, আমি যা বললাম। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি কি আমাকে চেনেন? বলছে, না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, পাগল বলে ওই দিন বেশি গিস, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছরে পাগল বলেই বেশি আছে। আপনি কথা বোঝেন না? আপনি টের পাননি, যারা বোঝার তারা বুঝেছে। পাগল বলে আমরা বেঁচে আছি, ভালো মানুষ হলে ছাড়তো। শুধু ওই 14টা দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারা আছি সবাই মাসলুম, সে যেই হোক। কথা বুঝতেছেন? কিচ্ছু জানে না। এই লোকটা ঘরে ঘুমিয়ে আছে, চোখ বন্ধ করি, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। কিসের মামলা দিয়েছে? গায়েবী। কিসের? সাক্ষী কোথায়? ও গায়েবী। বিচারককে? গায়েবী। মামলার আয়ুকে? ও গায়েবী। সবই গায়েবী চলছে। আমরা পাগল বলে এইভাবে ছিলাম। তাছাড়া যদি একটু বলতাম যে জালেম, আমি রিমান্ডে শুধু একটুকু বলেছিলাম, আমারে বলছে, ফেসবুকে আপনি লিখেছিলেন যে শেখ হাসিনা জালেম। আমি বলছি, আমি তো শেখ হাসিনা লিখি নাই, আমি লিখেছি পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের বাদশাহ জালেম। বলছে, কোন দেশের নাম বলেছেন? আমরা জানি। শয়তানের কি বল, আমি নাম লিখি নাই, শুধু পৃথিবীর 257টা দেশের ভেতরে ইঙ্গিত দিয়েছি। এই দুনিয়ায় 257টা দেশ আছে, এখানে একটা দেশের বাদশাহ জালেম। ও বলছে, কোন দেশের বাদশাহ জালেম আমরা ভালো জানি। তা আপনি জানেন তে আমারে বলেন কেন? আপনি নিজেও তো জানছেন যে ও জালেম, আর আপনি জালেমের সহযোগী। সুতরাং এই 15.5 বছরে জালেমকে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট সহযোগিতা করেছেন, যারা সাহায্য করেছেন, পেছনে যারা সাপোর্ট দিয়েছেন, আপনিও কিয়ামতে আল্লাহর মামলার আসামি। বিশেষ করে 1628টা চেয়ারে এই দেশে মেন দায়িত্বে ছিল মানুষ। এই 1628 জন বাঁচতে পারবে না, প্রত্যেকেই এরা জালেম এবং জালেমের সহযোগী। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে,
আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। সিরাজগঞ্জবাসী জালেমদের বিরুদ্ধে মামলা দেবে হামজা। কে? আল্লাহ নিজে বাদী হবেন, নিজেই বিচারপতি। মামলার বাদী যত বড় হয় কেস তত বড় হয়। কথা বলেন না কেন? মামলার বাদী যত বড় হবে কেস তত কঠিন হবে। আল্লাহ বলেন আমি নিজে বাদী। টের পাচ্ছেন শব্দটা কত ভয়ঙ্কর? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। যারা এখানে আরবি গ্রামার বোঝে তাদেরকে একটু খেয়াল করার জন্য বলছি। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। যারা মুসলমানের উপরে জুলুম অত্যাচার করেছে, করবে না। ইয়াজলিমুনান নাস, হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? এদের উপরে যে ধোয়া তুলে আপনি অত্যাচার করবেন পালিয়ে যাওয়ার পরে, এটা দেশের জনগণ ভালোভাবে বুঝতে পেরেছে। এই জন্য মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণায় দিয়েছে দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম আপনি পালিয়ে যে শান্তিতে থাকতে দেবেন না, মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করবেন। করেছেন তাই কি যা শুরু করেছিলেন? আমার তো মনে হচ্ছিল যদি গোপালগঞ্জে ওই দিন না পিটানি খেত তো ইস্যু আরো তৈরি হতো। আর্মি এমন পিটানো পিটিয়েছে, এমন জায়গায় দিয়েছে যে দেখানোর জায়গা নেই। ওই কয়েকদিন আমি শুনেছিলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসার জন্য দাঁড়িয়ে আসলে 1000 আর বসে আসলে 300। বয় বসে আসার মতো কায়দা রাখেনি, এই কারণে একটু ঠান্ডা আছে। তাছাড়া ওদের যা চরিত্র, কি শুরু করে নাই, প্রতিটি নতুন তৈরি করে কি তৈরি করেছিল দেখেন। 15.5 বছর আপনার দাবি কোথায় ছিল? হঠাৎ করে মাটি পড়ে উঠলেন আর বলে আমরা আনসার। কিসের আনসার? আপনি 43,000 আনসার নিয়োগ দিয়েছে, তার ভেতরে 32,000 সব গোপালী। বাংলাদেশে এখনো 64টা জেলা আছে। আমরা কি ঘাস কাটছি নাকি ঘোড়ার? ওরা এমনি ওইটা করে না, ওদেরকে লাগানো হয়েছিল। পিটানি খেয়ে ঠান্ডা হয়ে গেছে। একটা একটা করে দিন যায় আর একটা করে নতুন নতুন ইস্যু তৈরি করে। কয়েকদিন আগেও একটা ব্যর্থ হয়েছে যে ট্রাম্পের ছবি নিয়ে জুতা মারবি, আর তামাম দুনিয়া দেখবে যে বাংলাদেশে যারা আছে তারা ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প তখন আমার হাত ধরে বলবে চট করে ঢুকে পড়ো। আমরা অত পাগল শামসুদ্দিন না। কি আপনি ডালে ডালে বেড়াচ্ছেন, আমরা পাতায় পাতায় আছি। সতর্ক খুব। এখন কিন্তু উহুদের ময়দান চলছে বাংলাদেশে। না আমি পেছনে আওয়াজ পাচ্ছি, সমস্যা কি? কেউ আসলে তারা বসতে দিন, কথা বলা যাবে না। কেউ আসলে তারা বসতে দেন, কথা বলবেন না ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আসলে তারা বসতে দেন, এখানে কথা বলা যাবে না ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা তুলেছিলাম, পৃথিবীতে কেউ যদি সত্যিই ঈমান আনতে পারে সত্যিকার অর্থে, আর ঈমানের দাবি অনুযায়ী ওই মানুষটা যদি জ্ঞান পায়, জ্ঞান মানে কোরআন আর হাদিসের জ্ঞান, বাস্তবতা হতে পারে, উভয় জগতের জ্ঞান পাওয়ার পরে ওই মানুষটা যদি এই জ্ঞানের উপরে চলতে থাকে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
দিন যত যেতে থাকবে ওই মানুষের সম্মান আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে। আমি কথা তুলেছিলাম এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষের উপরে জুলুম করেছে, শুধু মুসলমানদের উপরে না, মানুষের উপরে, সে যেই হোক সে আল্লাহর মামলার আসামি। সুতরাং যিনি পালিয়ে গেছে উনি থেকে শুরু করে ওনাকে যারা সহযোগিতা করেছে, ওনার যারা দোষর ছিল, প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। আমরা চাই আমাদের এই দেশটা অমাং দাখলাহু কানা আমিনা। আল্লাহ তাআলা জানিয়েছেন কাবা শরীফের চত্বরে ঢুকলে যেমন নিরাপত্তা পেয়ে যাও, আমাদের ৫৬,০০০ বর্গ মাইল যেন আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে দেয়। এখন ওখানে যেমন নিরাপত্তা আছে, বাংলাদেশ থেকে কাবা শরীফ কমপক্ষে ৬,০০০ কিলোমিটার। কত? ৬,০০০ কিলোমিটার দূরে। এই ৫৬,০০০ বর্গ মাইল তো আপনার ওই কাবার মতো নিরাপত্তা বেষ্টিত হবে না। হবে যদি আল্লাহর ওই কাবার মতো নিয়ম নীতি আমরা মেনে চলতে পারি। ওখানে বিধান চলে যেমন আল্লাহর, কাবার এলাকার ভেতরে আপনি শিরিক পাবেন না। সবচাইতে বড় বিষয় এইটা। আল্লাহ পাক বলেন যেখানে শিরিক মুক্ত পরিবেশ তৈরি হবে, উলাইকা লাহুমুল আমনু, ওই এলাকা আমি আল্লাহ নিজে নিরাপত্তায় বেষ্টন করে দেই। তারা আমি আল্লাহর কাছ থেকে নিরাপত্তার চাদর পাওয়ার হকদার। নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র কে? ছিল ১৫.৫ বছর আমাদের নিরাপত্তা। চাচা এরশাদ তো মরে গিয়ে বেঁচে গেছে, বলেছিল বাইরে থাকলে গম, ঘরে থাকলে খুন। কি কঠিন অবস্থায় ছিলাম। যাই হোক, এখন যাই হোক আছে, আমরা চাই এ দেশটা যেন আরো নিরাপত্তার চাদরে ঢেকে যায়। এটা ঢেকে যাওয়ার জন্য যে শর্ত আল্লাহ দিয়েছে মালিকের, ওই শর্ত মানা লাগবে। সূরা আনাম ৮২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের ওই দাবির ভেতরে কোনো শিরিক, কোনো জুলুম মিশ্রণ করবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পেয়ে যাবে। আমরা চাই কাবার এলাকার মতো, কাবার চত্বরের মতো বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে ঢেকে যায়। আমরা নির্দ্বিধায় চলাফেরা করতে চাই। মনের ভেতরে আল্লাহ বাদে যেন আর কারো কোনো ভয় কাজ না করে। এরকম একটা দেশ আমরা চাই না। বলেন বলেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এই নেতাদের কথা যদি আমাদের বিশ্বাস হতে পারে যে ওনারা যা বলছে এগুলো মেনে নিলে আমরা শান্তি পাবো। আল্লাহ পাক ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মাঝে মাঝে হেদায়েত যাবে, সর্বশেষ হেদায়েত যেটা তার নাম কোরআনে কারীম, কিয়ামত পর্যন্ত এটা ফাইনাল, এরপরে আর আসবে না। এটাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, অনুগত করে দেখাতে পারো জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। গ্যারান্টি দিচ্ছে হামজা কে? ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আমি ভয়ের বাস্তবতা লক্ষ্য করেছিলাম। কোন মানুষ যদি সত্যি আল্লাহর বিধান পেয়ে দৃঢ় থাকতে পারে, আল্লাহকে রব বলার পরে যদি টিকে থাকতে পারে তার বিধানগুলো নিয়ে, পৃথিবী যত কঠিন হোক না কেন, আল্লাহ পাক বলেন সব চাইতে বড় কঠিন সময় ওই লোকটার মরণের সময়। ওই সময় আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করব। সূরা হামিম সাজদাতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আর এই কথার উপরে যারা টিকে থাকতে পারে, টলমল করে না, ছিটকে চলে যায় না,
যে মানুষগুলো টিকে থাকতে পারবে রব আমার আল্লাহ এই কথার উপরে তাতা নাজাল, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, মালা কন্যা দিয়ে আল্লাহ মালাইকা বহু বচন দিয়েছেন। ওই লোকটা যদি বিপদে পড়ে আমি আল্লাহ নিজে বলছি তারে হাজার হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করব। সব সময় সবচাইতে ভয়ঙ্কর সময় তার জীবনে যেহেতু মরণের সময় পর্যন্ত ফেরেশতারা তার কাছে এসে যখন আষাঢ় খেয়ে বিছানায় পড়বে, মরণের বিছানায়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। ফেরেশতারা চারিদিকে দাঁড়িয়ে বসে ওয়েলকাম জানাবে আর বলবে আল্লাহর বান্দা। তাইয়্যিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, তাইয়্যিবিন মানে শুধু দেহের পবিত্রতা না, চিন্তা চেতনা আকীদা, তার কর্মজীবন, বাস্তব জীবন, প্র্যাকটিক্যাল লাইফ পুরাটা যখন পবিত্র করে বিছানায় পড়ে যাবে, মরণের বিছানায়, আল্লাহ পাকের ফেরেশতারা এসে তার কাছে বলবে বান্দা সালাম, শান্তি, তুমি যা করেছো তোমার জীবন আমরা দেখেছি, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওইটার ভেতরে তুমি প্রবেশ করবা। আমি তো এদের বাস্তব চিত্র দেখেছিলাম আমার এই 3 বছরের জেলের জীবনে। গভীর রজনীতে যে কারারক্ষীগুলো আসতো, একবার এক কারারক্ষী পেয়েছিলাম কুতুবউদ্দিন, বড় বড় দাড়ি নিয়ে, দাড়ি দেখলে একটু আশার সঞ্চার হতো না, এটা একটু মনে হয় মন মতো কিছু শুনবে। এখানে যখন লেখা দেখতাম দেবদুলাল সুব্রতবালা, তখন একটু ভয় লাগতো, না জানি কি করে ফেলে, কারণ জেলেও মানুষ মারে, এটা আমরা শুনেছি। কি ওখানে তার সিসি ক্যামেরা দেওয়া নেই, কেউ জানেও না, মেরে ফেলে বলবো হার্ট অ্যাটাক করে মরে গেছে। চিন্তা করলাম কি করা যায়, দেখি এই কুতুব ভাইকে, দাড়ি যখন বড় আছে আর কুতুবউদ্দিন লিখা, কিছু না হোক ইমান আছে। উনি নিজেই আমাকে ডাকলেন রাত 12:30টার পর, আমি নিজে কোরআন শরীফ পড়ছিলাম, আমাকে বলছে হুজুর শোনেন, যে আয়াতটা পড়ছিলেন এই আয়াতটা আমিও জানি, এর বাস্তব আমি নিজে দেখেছি। কি দেখলেন? শহীদ মীর কাশেম আলীর নাম শোনেননি? এ লোকটার যখন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা বাকি আছে, ওই দিন আমার দায়িত্ব ছিল। ওনাকে যে বললাম স্যার মাত্র 3 ঘন্টা সময় আছে, আপনি প্রস্তুতি নেন না কেন? শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে উনি ডাক দিয়ে বলছে আল্লাহর বান্দা কুতুব ভাই, 3 ঘন্টা তো অনেক সময়, এক কাজ করেন, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, 1 ঘন্টা আগে আমারে জাগিয়ে দেবেন। দেখলাম ঠিক উনি ঘুমিয়ে পড়েছে। 2 ঘন্টা পরে ওনারে জাগালাম, গোসল করলেন, অজু করে নামাজ আদায় করে একটা কফি বানালেন, 2 জন খেলাম। এরপরে আমারে বলছে আমি প্রস্তুতি নিয়েছি, শাহজাহান জল্লাদকে ডাক দেন, চলেন। মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাবে। আমারে বলছিল হামজা ভাই, এতে কঠিন পরিস্থিতিতে যার 3টা ঘন্টা পরে ফাঁসি হবে, সে নিজেও জানে যে দুনিয়ার জীবন শেষ, আজকে আমার মাত্র আর 3টা ঘন্টা আমার জীবনে বাকি আছে। সে 2 ঘন্টা ঠিক আরামে ঘুমিয়ে গেল, ওর ঘুম আসলো কি করে? বলছি হ্যাঁ, যে আয়াত পড়লাম এই আয়াতটা আমি নিজে বাস্তবে তার জীবনে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক জানিয়েছে যে তার জীবনটা পবিত্র করতে পারবে। ইয়াকুলুনা সালামুন, ফেরেশতারা তার সামনে এসে বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে বর্ষিত হোক, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখতে পাচ্ছ তাড়াতাড়ি যাও, ওখানে প্রবেশ করা লাগবে। সূরা হামিম সাজদার ওই আয়াতটা এর সাথে মিল আছে। যারা আল্লাহকে রব বলার পরে সত্যি সত্যি যত ঝড় ঝাপটা আসুক না কেন, যারা টিকে থাকতে পারে তাদের ঈমান বিক্রি করে না। এই মানুষগুলোর জন্য আল্লাহ যে ফেরেশতা পাঠায়, এটা মীর কাশেম আলী নিজে প্রমাণ দিয়েছেন। ফেরেশতারা এসে যখন এই কথা বলে, আল্লাহ তাখাফু, ভয় পাবেন না আল্লাহর বান্দা, ওয়ালা তাহজানু, চিন্তাও করবেন না।
তাফসিরে মনিরের ভেতরে পড়েছি, কিসের ভয় কিসের চিন্তা। মানুষ হিসাবে দুর্বলতা আসতেই পারে, চিন্তা ভয় যে আমার বউ আছে বাইরে, আমার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, একদিন 2 দিন 5 দিন না 8 বছর। তাও তো সাধারণ পাগল ছাগল ছেলে হলে মেনে নিয়েছে, তো ব্যারিস্টার। এরকম একটা ছেলে গুম হয়ে আছে, স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে লাইফ সাপোর্টে, তার দলীয় লোকগুলো, তার অনুসারীগুলো, তার সহকর্মীগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কেউ ধানের খেতে, কেউ বাঁশ বাগানে। 1-2 দিন না 15টা বছর জীবনের উপরে বাঁশ গাড়ি চলছে। এই চিন্তা থাকলে তার 3 ঘন্টা পরে যার মরণ হবে, 2 ঘন্টা সে ঘুমাচ্ছে কোন কারণে? ফেরেশতারা এসে কানের কাছে এইটা বলেছিল, ভয় পাবেন না, আপনার ওই সন্তানের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে, আপনার স্ত্রীর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে, আপনার সহকর্মী যারা সহযোদ্ধা সবাই পালিয়ে বেড়াচ্ছে, কারো কারো ফাঁসি হয়ে গেছে, আপনার কোনো চিন্তা নেই। এগুলোর সব আমার আল্লাহর হাতে এখন চলছে। আমার মনে হয় এই কথা শোনার পরে তার 2 ঘন্টা ঘুম এসেছে। আর আপনি বাস্তবে শুনতে যেমন সহজ মনে হচ্ছে, ওই জায়গায় থাকেন তো দেখি, জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমি 3টি বছরের ভেতরে আমার মনে হয় কত যে ঘুমের বড়ি গেছে আল্লাহ জানে, আরো ডাক্তাররা জানে। অথচ আমার কোনো চিন্তাও ছিল না, আমার পরিবারটা দেখার মতো আমার মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ তারা আছে, আমি শুধু ঘরের ভেতরে আটকা অবস্থায় আছি জেলখানায়, এই তাই আমার চিন্তায় ঘুম আসে না। আর তার কত কিছু বলেন তো, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে লোকটা, তাও হারাম না, সব হালাল কর্মজীবন। এত বড় কঠিন কঠিন বিপদ যার মাথার উপরে চলছে, নিজের ব্যারিস্টার ছেলে গুম হয়ে পড়ে আছে, কোনো খবর নেই, আর মেরে ফেললেও তো খবর আসতো যে মরে গেছে, একটা সান্ত্বনা পাওয়া যায়, অথচ গুম হয়ে আছে, মরে গেছে না বেঁচে আছে জানি না। এই চিন্তা থাকলে তো আমার জীবনেও ঘুম আসতো না। কত ভাই আমারে বারবার ওই দিন বলেছিলেন, হামজা ভাই ওনার ঘুম আসলো কি করে, আমি আজ পর্যন্ত মিলাতে পারিনি। আমি মিলিয়েছি, এই যে সূরা হামিম সেজদার এই 30 নাম্বার আয়াতটা আল্লাহ তার কানের কাছে ফেরেশতা দিয়ে শুনিয়েছে, নাই তো তোর জীবনও ঘুম আসার কথা না। এতটুকুই ফেরেশতারা শেষ করেনি। কিসের চিন্তা করেন, কিসের ভয় পান আপনি? কোনো ভয় নেই আপনার, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যার ওয়াদা আল্লাহ করেছেন। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা আপনার সঙ্গে ছিলাম দুনিয়াতে, এখন আপনার সঙ্গে সাথী আছি, জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকব, এমন জায়গায় আপনাকে আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন একটা বাগানে আপনাকে আমি প্রবেশ করাবো, এমন একটা জান্নাতের ভেতরে আপনাকে আমরা ঢুকিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। আল্লাহ আমাদের কপালেও যেন এরকম একটা কিছু লিখে রাখে, বলেন আমিন। দয়াময়ের পক্ষ থেকে এটা বিশাল একটা মেহমানদারি। সিরাজগঞ্জবাসী, আমি আয়াতটা তুলেছিলাম এই কারণে, সত্যি সত্যি যদি আমরা এই পৃথিবীতে আল্লাহকে রব বলার পর টিকে থাকতে পারি, পরিস্থিতি যতই কঠিন হোক, একটা অজানা সুখ, অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবেন, যেটা পাওয়ার জন্য ওই যোগ্যতা, ওই লেভেলে যাওয়া লাগবে। আজকের মাহফিল থেকে এমন একটা কিছু আমরা নিয়ে যেতে চাই, অন্তত মরণের বিছানায় আছাড় খেয়ে পড়ে যেন আমার আফসোস শুরু না হয়। আমি যেন হাসতে হাসতে মরণের বিছানা থেকে আল্লাহর জান্নাত দেখে হযরতে আসিয়ার মতো যেন বলতে পারি, আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও,
বলেন আমিন। যেহেতু কথাটা এসেছে আমি মেয়েদেরকে বলছি, সম্মানিত মা বোনেরা, পৃথিবীতে আপনার স্বামী, অনেক মহিলা কল দিয়ে বলে আপনি খালি মেয়েদের কথা বলেন, পুরুষের বিরুদ্ধে বলতে পারেন না। হ্যাঁ, মেয়েদের কথা কেন বলি জানেন? সবচাইতে বেশি ভালোবাসেন নবীজি এই পৃথিবীতে তিনটা জিনিসকে। তার এক নাম্বারে নারী, স্ত্রী। আপনারা মায়ের জাত, স্ত্রীর জাত, এই জন্য আপনাদেরকে আমিও বেশি ভালোবাসি। কিন্তু আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাচ্ছে। আমি বাঁচাতে চাই আপনাদেরকে। এ পৃথিবীতে আপনার স্বামী যত খারাপ হোক, আপনি তো এইটাই বলতে চান হামজা ভাই, স্বামীদের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না, আমি ওয়াজ কি করব? এদেশে আজ পর্যন্ত নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। আমরা যে কোন যন্ত্রণায় আছি এটা বোঝাতেও পারি না। অন্তত ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো, খুব তাড়াতাড়ি পুরুষ নির্যাতনের একটা আইন বানান। শুধু আমি একা না, এখানে যত স্বামী বসে আছে অধিকাংশ মানসিক যন্ত্রণায়, মানসিক রোগী হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যবহারের কারণে। আমি কয়েকটা বলছি, একটু মেলান তো পান কিনা। এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, নেককার মহিলা দুনিয়াতে তো ওইটাকে বলা হয় যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে আর কালো বোরকা পরে ঘোরে না। তিরমিজি শরীফের ভেতরে 4টা গুণ দেওয়া আছে। আপনি দেখবেন আপনার স্ত্রীর ভেতরে, আপনার মেয়ের ভেতরে, আপনার ভাবির ভেতরে 4টা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আর যদি 4টার একটাও পাওয়া না যায়, জান্নাত না জাহান্নামের 7টা দরজা খোলা থাকবে। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে আনন্দ দেবে, হয় কথাবার্তা দিয়ে, ব্যবহার আচার দিয়ে, অভ্যর্থনা দিয়ে, যেভাবেই হোক স্বামীকে সে আনন্দ দেবে। আচ্ছা, বাংলাদেশের দিকে তাকান, এইরকম মহিলা এখন ঘরে ঘরে নেই। এটা তো গ্রাম অঞ্চলের জন্য বুঝতেছেন না, এখানে এখনো ভালো মানুষ আছে। শহরের অবস্থা আরো খারাপ। স্বামী যখন বাইরে থেকে আসবে, ওর চেহারার দিকে তাকালে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাওয়ার কথা, না আরো ক্লান্তি বেড়ে যায়। সম্মানিত মা বোনের, এটা হাসির খোরাকি না, এটা দুনিয়ার কাজও না, এটা আখেরাতের কাজ। আপনার স্বামীর আনন্দ নিয়ে, স্বামীর ভালোবাসা নিয়ে আপনার জান্নাত আল্লাহ তৈরি করবে। যখনই আসবে আপনি মনে করবেন দুনিয়ায় সব চাইতে বড় মেহমান আমার বাড়িতে এসেছে। নবীজির স্ত্রী উম্মে সালমা, না উম্মে মাইমুনা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার সাজগোজ করে বাড়িঘর পরিষ্কার করে বিছানা পাতি চাদর বিছিয়ে তিনি অপেক্ষায় আছেন। এলাকার মেয়েরা এসে বলে, মাইমুনা কে আসবে আজকে এত সাজগোজ? হযরতে মাইমুনা বলেছেন, হে আমার এলাকার মানুষেরা, হে মহিলারা, এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে বাড়িতে আসতেছে। বলেন তো, তাদের কাছে সবচাইতে বড় মেহমান ছিল তার স্বামী। আর এখন যদি ঘর বাড়ি একটু পরিষ্কার করে, বিছানায় চাদর নতুনটা বিছায়, এলাকার মেয়ে লোক যদি জিজ্ঞাসা করে, কি গো আজকে এত সাজগোজ, এমনকি স্বামীও যদি তাকে বলে, কি গো আজকে এত বেশি সাজগোজ, কে আসবে? বলবে, জানো না, লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না। কি আপনি কি ওর কাছে? কিছুই না। ওর বিয়ে আসবে বলে এত সাজগোজ করে বসে আছে। আপনি জিজ্ঞাসা করলেও বলবে, আজকে জানো না লোক আসবে। আমি কি লোক না? সম্মানিত মা বোনেরা, আপনার এই কাজটা পরিবারে হচ্ছে না। স্বামীকে এই সম্মান জানান না, সম্মান রাখেন না স্বামীর। এই কারণে আজ হাজারো স্বামী পরকীয়া প্রেম করে। দেখলেন, এখানে ওই রোগের রোগী আছে। হাজারো মেয়ে লোক বসে আসে দেখলাম। সম্মানিত মা বোনেরা, আপনার কারণে আজ স্বামী পরকীয়া প্রেম করছে। দোষ শুধু স্বামীর একা না, আপনারও আছে। ও যেখানে লাইন করেছে তার ভেতরে কি আলাদা জিনিসপত্র আছে? আপনাকে আল্লাহ যা দিয়েছে তার ভেতরেও তো তাই আছে।
আপনার কাছ থেকে রেসপন্স পায় না, সে আগ্রহ আবেদন পায় না, এই জন্যও ছুটে যাচ্ছে মমতাজের কাছে। আরো জোরে বলেন ঠিক। ওরা কানে যাক, সাজতে চায় না। কেউ যদি স্বামীকে আকৃষ্ট করার জন্য আয়নার সামনে বসে বসে সাজগোজ করে, ও যতক্ষণ সাজবে নফল নামাজের সওয়াব পাবে। বলে নামাজই পড়ে না, কিসের নফল নামাজ। দ্বিতীয় নম্বরে পেয়েছি ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু সম্ভ্রম, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদগুলো ওই মহিলা হেফাজত করবে না। এটাও পাওয়া যাচ্ছে না আজ। স্বামী বাইরে গেলে অধিকাংশ মহিলা দিন পায়, মনে হচ্ছে যে একেবারে জান্নাত পেয়ে গেছে। কোন জায়গার কোন পুরাতন বন্ধু ডাক দিয়ে নিয়ে এসে উনি একেবারে আল্লাহর রাস্তায় মজে গেছে। সম্মানিত মা বোনেরা, সবার ভেতরে হয়তো নেই, কিন্তু 100টার 50টা পরিবার এরকম চলছে। স্বামী বাইরে গেলে স্বামীর ইজ্জত আবরু, আপনার সতীত্ব, স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে পর্যন্ত দেখে শুনে রাখবেন, হেফাজতে রাখবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে জান্নাতের দরজাগুলো খুলবে। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, এইটাই আমার আসল পয়েন্ট। এই এদিকে তাকা। অতুইনু আলা দীনি যাওজাতিহা, 3 নম্বরে ওই মহিলা জান্নাতি যেই মহিলা তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য সাহায্য করে, সময় দেয় এবং স্বামীকে উৎসাহ দেয়। দ্বীনের জন্য, মানবতার জন্য স্বামী কাজ করে। এই যে সেলিম রেজা সাহেব, মানে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবতার সেবা করার জন্য বাড়ি থেকে যখন বের হয়। অধ্যাপক শাহিন সাহেব মানবতার সেবার জন্য দিন প্রসারে দিন কায়েমে বাড়ি থেকে বের হয়। যতক্ষণ বাইরে থাকে স্বামীর জন্য আশায় থাকবে, আর স্বামীকে বাহবা দেবে, উৎসাহ যোগাবে। যদি সংসারে অভাবও হয়, স্বামীকে উল্টাপাল্টা কিছু শোনাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি স্বামীর সাহায্যে থাকবেন, হ্যাঁ, দেখবেন যে মানবতার কাজ করে কিনা, ইসলামের কাজ করে কিনা। যতক্ষণ বাইরে আছে আপনি যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, যদি তাকে উৎসাহ যোগান, জান্নাতের 8টা দরজায় মনে করবেন আপনার জন্য খোলা আছে। 4 নাম্বারটা, এটা আর একটু কঠিন। নবীজি বলেন, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে মেনে নেওয়া লাগবে।